নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো নবম শ্রেণীর ভূগোল বিষয়ে মডেল নাম্বার 5 অর্থাৎ 5 নম্বরের স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো প্রথমে দেওয়া আছে একে বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। বিভাগ কয়? একে আছে পৃথিবীর কেন্দ্রের সঙ্গে একই বিন্দুতে অবস্থান করে, সঠিক উত্তর হবে নিরক্ষরেখার কেন্দ্র। দুইয়ে দেখো ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা প্রসারিত, সঠিক উত্তর হবে অপশন ডি এলাহাবাদের উপর দিয়ে। তিনে দেখো স্তূপ পর্বতের উদাহরণ হলো, সঠিক উত্তর হবে জার্মানির ব্ল্যাক ফরেস্ট অপশন বি। চারে দেখো পেডিমেন্ট সমভূমি সৃষ্টির জন্য দায়ী হলো, সঠিক উত্তর হবে বায়ু অপশন সি। পাঁচে দেখো আবহবিকারজাত পদার্থ স্থানান্তরিত হওয়ার প্রক্রিয়াকে বলা হয়, সঠিক উত্তর হবে ক্ষয়ীভবন অপশন এ। ছয় দেখো পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম প্রতিবেশী দেশ হলো, সঠিক উত্তর হবে নেপাল অপশন এ। তারপর দেখো সাথে দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহের নাম, সঠিক উত্তর হবে রূপনারায়ণ অপশন বি। পরবর্তী দেখো ঠিক ভুল, এক দাগের প্রশ্নের উত্তরটা হবে ভুল, দুই দাগেরটা হবে ঠিক, তিন দাগেরটা হবে ঠিক। পরবর্তী প্রশ্ন দেখো বি দাগের উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। একে আছে দক্ষিণ গোলার্ধের মেরু নক্ষত্র, উত্তরটা হবে সিগমা অক্টান্ডেস। দুই দাগে দেখো ড্যাশ নামক আগ্নেয়গিরিকে বলা হয় ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ, উত্তরটা হবে স্টর্মলি। আচ্ছা, ভারতের নর্মদা নদী গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। তারপরে দেখো সি দুই এক কথা উত্তর দেওয়া একে আছে অভিকর্ষ টানে শিরা ধীরে বা দ্রুত নেমে আসাকে কি বলে, উত্তরটা হবে ভূমি ধস। দুয়ে দেখো কোন অঞ্চলকে সিঙ্কহোল সৃষ্টি হয়, উত্তরটা দেখো যেখানে দ্রবণীয় শিলা থাকে এবং বৃষ্টি বা জল এদের ক্ষয় করে গর্ত তৈরি করে, সেখানে সিঙ্কহোল সৃষ্টি হয়। পরবর্তী দেখো বিভাগ গয়ের প্রশ্ন কি আছে, প্রশ্ন মান হচ্ছে 2। একে আছে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে দুটি পার্থক্য লেখো। দেখো উত্তর, দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, পরবর্তী প্রশ্ন আছে স্থানীয় সময় ও প্রমাণ সময়ের মধ্যে দুটি পার্থক্য লেখো। দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। সুন্দর করে দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, দিয়ে দেখো পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয় কেন, দেখো উত্তর, দেখে নাও প্রশ্নের উত্তরটি, পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলে কেন, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো বদ্বীপ সমভূমি কাকে বলে, দেখো উত্তর, দেখে নাও প্রশ্নের উত্তরটি, বদ্বীপ সমভূমি। চিত্রটাও দেখে নাও, অবশ্যই বৈশিষ্ট্য উদাহরণ দেবে। পরবর্তী প্রশ্ন দেখো বদ্বীপ সমভূমি তো হয়ে গেল। 3 আবহবিকার কাকে বলে, দেখো প্রশ্নের উত্তর, দেখে নাও আবহবিকার কাকে বলে, সুন্দর করে দেওয়া আছে, অবশ্যই বৈশিষ্ট্য ও উদাহরণ দেবে। পরবর্তী প্রশ্ন দেখো স্লেকিং কাকে বলে, দেখো উত্তরটা আমি লিখে দিয়েছি। পাথরের বিকল্প ভিজানো এবং শুকানোর প্রক্রিয়া হিসেবে সংজ্ঞায়িত করা হয়, একে বলে স্লেকিং। পরবর্তী দেখো 4 দাগের পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের নদ নদীর দুটি বৈশিষ্ট্য লেখো। দেখো উত্তর, দেখে নাও সুন্দর করে বৈশিষ্ট্য দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, আশ্বিনের ঝড় কি, দেখো উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তরটি, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 4 দাগে বিভাগ ঘয়ের 4-এর 1 দাগের প্রশ্নটা একটু দেখে নাও, আমি তোমাদের উত্তরটা দেখাই। দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে,
আচ্ছা, পরবর্তী দেখো অথবা যে দেওয়া আছে এটা দেখে নাও। অনুরূপ প্রশ্নটা একেবারে দেখে নিও। চলো পরবর্তী প্রশ্ন দেখো। তোমাদের আগের ভিডিওতে আমরা সেকেন্ড ইউনিট টেস্টের সমস্ত বিষয়ের সাজেশন দেওয়া আছে। তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে সাজেশনটা পেয়ে যাবে। দিয়ে দেখো, মৃত্তিকা সংরক্ষণের যে কোনো 3টি পদ্ধতি সংক্ষেপে লেখো। দেখো উত্তর, দেখে নাও। প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। সঞ্চয়জাত পর্বত ও ক্ষয়জাত পর্বতের মধ্যে 3টি পার্থক্য লেখো। দেখো উত্তর, দেখে নাও প্রশ্নের উত্তরটি। তোমরা অবশ্যই প্রতিটা বিষয় পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, পাঠ্য বইয়ের দিকে অবশ্যই গুরুত্ব দেবে, আর পার্থক্যের সময় অবশ্যই তোমরা বিষয়গুলো লিখবে। পরেরটা দেখো, আদ্র বিশ্লেষণ প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। দেখো উত্তর, দেখে নাও। আদ্র বিশ্লেষণ প্রক্রিয়া সংজ্ঞা দেবে, প্রক্রিয়া দেবে, তারপর বিক্রিয়াটা দেবে, দ্রবণ দেবে। সরি, দ্রবণ না, এই পর্যন্ত লিখবে উত্তরটা, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 4 দাগের ভূপৃষ্ঠস্থ জলের অতিরিক্ত ব্যবহারের কুফলগুলি লেখো। দেখো উত্তর, দেখে নাও প্রশ্নের উত্তরটি। তোমরা এখান থেকে লিখবে কুফল, দেখে নাও। দেখে নাও প্রশ্নের উত্তরটি, অবশ্যই তোমরা পয়েন্ট দিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো। পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের সরলবর্গীয় অরণ্যের বৈশিষ্ট্য লেখো। এটা তোমাদের পেজ নাম্বার দেওয়া আছে, একটু দেখে নিও। পরবর্তী দেখো, বিভাগ উময়ের কি আছে। 5 দাগের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এছাড়া এই প্রশ্নটি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি। পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমের প্রভাব সম্পর্কে আলোচনা করো। প্রশ্নের মান হচ্ছে 5। দেখো উত্তর, দেখে নাও প্রশ্নের উত্তরটি, অবশ্যই তোমরা পয়েন্ট দিয়ে লিখবে। দেখে নাও। দেখে নাও, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো। 2 দাগের উষ্ণতা তারতম্যের ভিত্তিতে বিভিন্ন ধরনের যান্ত্রিক আবহবিকারের চিত্র সহ ব্যাখ্যা করো। দেখো প্রশ্নের উত্তর, দেখে নাও প্রশ্নের উত্তরটি। এই উত্তরটি তোমাদের আগের ভিডিওতে দেওয়া আছে, আগের মডেল সেটে। প্রশ্নটি গুরুত্বপূর্ণ। এছাড়াও এই প্রশ্নটি তোমাদের সাজেশনে দেওয়া আছে, একটু দেখে নিও। 5 নম্বর সেটের শেষ প্রশ্ন, অবশ্যই চিত্র উল্লেখ করবে। তোমরা সমস্ত বিষয়ে পাঠ্য বই ফুটিয়ে ফেলবে, পাঠ্য বইয়ের দিকে অবশ্যই গুরুত্ব দেবে। আশা করি তোমাদের প্রত্যেকের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা খুব ভালো হয়েছে। আমাদের যে সাজেশন দিয়েছিলাম ফার্স্ট ইউনিট টেস্টের সাজেশন থেকে সমস্ত প্রশ্নই এসেছে, তোমরা মিলিয়ে নিও কিংবা দেখে নিও। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।